শীত শুরু হওয়ার আগে দেরি আর সহ্য করতে না পেরে শীতের সবজি দিয়ে গরুর মাংস রান্না করে ফেললাম আর ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। মাংস রান্না করার জন্য আমি এখানে প্রথমে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিলাম। মাংসের পিসগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এবার কিছু গরম মশলা দিয়ে দিব, আর গরম মশলার মধ্যে আছে 2 টুকরা দারচিনি, 2 থেকে 3টা তেজপাতা, 5 থেকে 6টা এলাচ, আর আছে 3 থেকে 4টা লবঙ্গ। বাসাতে সবারই আমাদের যে নর্মাল গরম মশলাগুলো অ্যাভেলেবেল থাকে, আমি এখানে ওইগুলোই দিয়েছি। এরপর 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মতো হলুদের গুঁড়া। এবার লাস্টে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলো মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাংসটা যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে, এগুলো এক্সট্রা ম্যারিনেট করে রাখবো না, আমি সরাসরি চুলাতেই বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে দিলাম, আর প্রথমে চুলার আঁচটা 5 মিনিট হাই হিটে রাখবো। এরপর আমি মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে একবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর চুলার আঁচটা একেবারেই লো আঁচে করে 20 মিনিট মতো রান্না করব। এখন মাংসটা এই অবস্থাতে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি কুচানো দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব, আর এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা আমি একেবারেই লোতে রাখবো। শীতের ম্যাক্সিমাম সময় ধরে আমার বাসাতে আমি প্রায় দিনই বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করে থাকি, বা অনেক সময় বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করে থাকি। বাঁধাকপির সাথে এরকম যে কোনো মাংসের আইটেমটা আমার খেতে খুবই ভালো লাগে, আর আমার বাসার সবাই খেতেও খুব পছন্দ করে। 5 মিনিট পর ঢাকনাটা আমি নিয়ে নিলাম, আর বাঁধাকপির সাথে মাংসগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। মাংসে যে পানি ছিল আর বাঁধাকপি থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে, এটাতেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার হবে না। আর পুরো রান্নাটাই কিন্তু আমি চুলার আঁচটা লোতে রেখেই করেছি। আর দেখতেই পাচ্ছেন মাংসটাতে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আর আমি মাংস থেকে অনেক নাইস একটা স্মেল পাচ্ছি। আমার মতো আপনারাও চাইলে কিন্তু শীত আসার আগেই বাঁধাকপি দিয়ে এই মজার রেসিপিটা কিন্তু করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক স্পাইসি হয়েছে এবং মজারও হয়েছে। শীতের ম্যাক্সিমাম সময় জুড়ে আমার বাসাতে প্রায় এই তরকারিটা আমি রান্না করে থাকি। বাঁধাকপি আর মাংসের এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথেই একেবারে পারফেক্টলি চলে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।